যদি কথা বলি তাহলে কি আমি নারায়ণগঞ্জের 7 মার্ডারের কথা আমি বলতে পারি না? সেখানে কি মানবাধিকার লঙ্ঘন হয় নাই? আপনার শাপলা চত্বরে যে 3000-এর উপরে যে আলেম মারছে সেখানে কি মানবাধিকার লঙ্ঘন হয় নাই? আপনার এরপরে যে আপনার এই যে ছাত্র জনতা সরকারিভাবে তো একটি তারা কাউন্ট করছে যে 2000 সামথিং, আমরা জানি না। হ্যাঁ, কিন্তু এই 2000 যে সন্তান, এই যে ভাই বোন, এটা তো আপনার আমার দেশের সম্পদ। হ্যাঁ, প্রত্যেকটা অশিক্ষিত ছেলেপান মারা গেছে। হ্যাঁ, আপনার এই যে আবু সাইদ, মুগ্ধ, হ্যাঁ, এদের উপর কি মানবাধিকার হরণ করা হয় না তাদের ফ্যামিলির উপরে? অবশ্যই। হ্যাঁ, এই জাতি তো আসলে কাউকে ভয় পায় না। যদি ভয় পেত তাহলে দেখেন, আমরা কিন্তু, আমি বলবো না, আপনারা বুঝে নেবেন, বড় বড় রাষ্ট্রের পাশে আমরা, বাট আমরা কিন্তু আমাদের একটি আত্মবিশ্বাস আছে, আত্মমর্যাদা আছে। আমরা মুসলমান, আমাদের একটা আছে, মিশন আছে, ভিশন আছে। ঠিক আছে, যে আমরা মরলে শহীদ, বাঁচলে গাজী। অতএব এই জাতিকে কেউ দাবাই রাখতে পারবে না। আমরা মানবাধিকার করি, মানবাধিকার যারা করে, যারা নিজের ভিতরে আগে অধিকার, নিজের ভিতরে আগে নৈতিকতা সৃষ্টি করতে হবে। আমি যদি আমার বিচার করতে পারি তাহলে আমি আপনার বিচারটা বুঝতে পারবো। আমার সিংহের আছে চাইতে আমি 3টে খাই ফেললাম, এটা কি মানবাধিকার হইল? তো যে যত শক্তিশালী হোক, আমরা 5ই আগস্টে আমরা যে একটা স্বৈর শাসককে আমরা হারাতে পেরেছি, সেটা আমাদের প্রাপ্তি। এবং এই দেশে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আইনকে সম্মান করি, আইনের গতিতে চলবে। অন্যায়কারী যত বড় পাওয়ারফুল হোক, আমরা এই দেশের জাতি হিসেবে আমরা ভয় পাই না। আমরা স্বৈরতন্ত্র, আমরা এই দেশ থেকে বিদায় নিছে, কিন্তু স্বৈর শাসকের প্রেতাত্মারা কিন্তু বিদায় নেয় নাই। এগুলো সবাই সজাগ থাকতে হবে। প্রত্যেকটা প্রোগ্রামে এই কথা বলি যে স্বৈর শাসকের প্রেতাত্মারা যদি থাকে, সেই প্রেতাত্মারা তাদেরকেও আমাদের তাড়াইতে হবে। এই দেশের জনগণকে যদি আমরা ভালোবাসি, এই দেশকে যদি ভালোবাসি, কিন্তু সিম্পল বিষয় নিয়ে যদি আপনারা সিম্পল, আজকে তো দেখলাম জায়গাটা একদম অল্প জায়গা, এই জায়গার জন্য আপনারা তো ভালো সম্ভ্রান্ত বাড়ির মানুষ, এবারে আমি পাড়া দেওয়ার পরে তো মনে হয়েছে যে এরকম ভালো বংশী মানুষ আপনারা, কিন্তু এই বিষয়টা কেন আপনারা নিজেরা মিলতে পারেন না আমি জানি না। সিম্পল, ছোট্ট, হয়তো 1-2 রুম হইতে পারে, বা যারই হোক, বিষয়টা যার পক্ষেই যাক, বাট এটা যদি আপনারা নিজেরা যদি না পারেন, থানা পর্যন্ত গেছেন, আপনাদের এলাকায় এমপি আছে, চেয়ারম্যান ছিল, কিন্তু এটা আপনারা এখন অনলাইনে কি করলেন, আপনার বাড়ির, আপনার এলাকার, এটা ভালোভাবে কেউ দেখবে না। কিন্তু আমরা তো অন রেকর্ডে কথা বলি, অনেকভাবে ফোন আসে আমার কাছে, অনেক ধরনের লোকের ফোন দেয়, বিভিন্ন জাতের, জায়গা পার হয়ে আমাদের এখানে আসতে হয়েছে। যাই হোক, সবার জন্য শুভকামনা, দোয়া। এই আমিন ভাই, আপনার নাম কি? বাবুল মিয়া। আপনি কি এই এলাকার? না, এই এলাকার। আচ্ছা আচ্ছা, এই মনির আপনার কাগজ নিয়ে আসেন। এই যে এইটা ফাইলটা, এটা না, এই যে ফাইল এটা। আচ্ছা, এটা বাইরে দেখেন। আমরা এইটা দেখেন তো, এগুলো এখানে ই করা আছে কিনা, এন্ট্রি করা আছে কিনা চেক করবেন প্লিজ। আপনারা কি বাড়ি কোনো সময় মাপছেন এই জায়গা? সামারি কপি আছে কার কাছে? বহুতবার মাপ। আচ্ছা আচ্ছা, আমরা বাড়ি বহুত মাপতে পড়তে না, উড়িয়েছে আর আমরা কইলেন না।